শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই আশা করি সবাই ভালো আছো। তোমাদের উদ্দেশ্যে আজকে আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি। চলো কথা না বাড়িয়ে আজকের এই ক্লাসটি আমরা আলোচনা করি। যে প্রশ্নটি আমাদের বোর্ডে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রোগ্রামিং একটি এমসিকিউ। তো আজকের এই এমসিকিউটা আমরা সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আমাদের কি দেওয়া আছে বলছে এখানে a = 5, b = 4, c = 2, s = 0 আছে। এখন এখানে printf এ যে s আছে, s এর মানটি কত হবে? তাহলে আমাদের অপশন হবে কি যে s এর মান কত। ঠিক আছে, আমরা যদি একটু অপশনটি লিখতে যাই, দেওয়া আছে 0, এরপর অপশন দেওয়া আছে কি 10, এরপরে দেওয়া আছে 11, এরপরে যে অপশনটি আছে সেটি দেওয়া আছে কত 12। এই চারটি অপশন দেওয়া আছে। ঠিক আছে, এই চারটি অপশন দেওয়া আছে। এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটা আসলে সঠিক সেটা আজকে তোমাদেরকে আমি এই এমসিকিউটি ব্যাখ্যার মাধ্যমে বুঝিয়ে দেব। ঠিক আছে, চলো আমরা এক্সপ্রেশনটা লিখি। আমাদের এক্সপ্রেশন কি দেওয়া আছে? s প্লাস ইকুয়াল a স্টার b। ঠিক আছে, ডিভিশন কি আছে? c দেওয়া আছে। এখন আমাদের কি করতে হবে? এখান থেকে s এর ভ্যালুটাকে নির্ণয় করতে হবে। তো s এর ভ্যালু কিন্তু নিয়ে 0 দেওয়া আছে। তাহলে আমরা কি আসলে s এর ভ্যালু এখানে 0 বসাবো? না, এখানে 0 বসাতে পারবো না। এটাকে আমরা একটু ভেঙে লিখবো। ঠিক আছে, তাহলে আমাদের কি দেওয়া আছে দেখো, s ইকুয়াল s প্লাস ইকুয়াল s a স্টার b ডিভিশন c, এটা দেওয়া আছে এক্সপ্রেশন। এখন এটাকে আমরা ভেঙে লিখতে পারি এরকম, বা s ইকুয়াল s প্লাস a স্টার b ডিভিশন c দেওয়া আছে। এখন আমাদের যে অংশটুকু এখানে আছে a স্টার b, আমরা যদি মান বসাই কি পাচ্ছি দেখো, s এর ভ্যালু দেওয়া আছে কত 0, এই যে 0 বসালাম, প্লাস a এর ভ্যালু কত আছে 5, এই যে 5 লিখলাম। ঠিক আছে, এই যে স্টার, আর পরে b এর মান আছে কত 4, 4 লিখলাম, ডিভিশন আছে কত, c এর মান আছে কত 2। এখন আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কি আগে 4 5 20 লিখবো, 20 লিখে পরে কি 2 দিয়ে ভাগ করে 10 বানাবো, এরকম হবে, নাকি আমরা আগে ভাগের কাজ করব? ঠিক আছে, তুমি যেভাবে করে এটা মিলে যাবে, কিন্তু নরমালি তোমাকে থিওরি অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ নিয়ম অনুসরণ করতে হবে। আমরা জানি প্রথমে কি এর কাজ, প্রথম হলো এর কাজ, পরে প্রথম বন্ধনীর কাজ, পরে ভাগের কাজ, এরপরে গুণের কাজ, এরপরে যোগের কাজ এবং শেষে বিয়োগের কাজ করতে হয়। এটা হলো সরলীকরণের নিয়ম। ঠিক আছে, তা আমাদের যেহেতু তিন ভাগ আছে, ভাগটা আমরা আগে করি, ডিভিশন এবং ভাগ। 4 কে 2 দিয়ে ভাগ করি, কতবার যাবে? 2 বার যাবে, তার মানে ফলাফল হবে 2। 2 যদি আমরা বসাই এখানে, তাহলে কত পাচ্ছি দেখো, 0 0 তো আমাদের দরকার নেই, এই 2 বসিয়ে দিলাম, স্টার 2 হবে, কারণ এটাকে ভাগ করলে আমরা 2 পাচ্ছি। তাই 5 আর 2 গুণ করলে কত 10। ঠিক আছে, আমরা নরমালি 4 5 20 ভাগ করলে 2 10 হয়, এটাও পাচ্ছি, কিন্তু ওইটা তো আমাদের মূল অঙ্কের নিয়ম না। যেহেতু আমাদের অঙ্কের নিয়ম হলো কি আগে ভাগ করতে হবে, তারপরে গুণের কাজ করতে হবে, আমরা সেইটাই অ্যাপ্লাই করার চেষ্টা করেছি। এখন আমরা ফলাফল কত পেয়েছি? এখানে 10 পেয়েছি। তাহলে আমাদের দেখো অপশন আছে, এই যে 0, এই যে 10, এই যে 11, এই যে 12, তারপরে 10 কি 2 নম্বর অপশনটি আমাদের সঠিক উত্তর। যদি আজকের এই ছোট্ট ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার জায়গা থেকে একটি গঠনমূলক কমেন্ট করে যাবে। ধন্যবাদ সবাইকে।